আজও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, কৃষক কার্ড চালু সংক্রান্ত সভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। প্রসূন, দেখুন, অন্য দিনের মতো আজও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যতটা জেনেছি যে সকালেই ক্যান্টনমেন্টে একটি নির্ধারিত কর্মসূচি শেষ করে সকাল ঠিক 9:38 দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন তিনি। আমরা যেটা জানতে পেরেছি যে আজও তিনি ব্যস্ত সময় পার করবেন সচিবালয়ে, অর্থাৎ এখন যে জিনিসটা জেনেছি যে জনপ্রশাসন মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে এবং জনপ্রশাসন সচিব, তাছাড়া জনপ্রশাসন বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক আছে। ঠিক এর পরপরেই চীনের যে ঢাকাস্থ রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং সেই বৈঠকের পরপরই একটি বড় সভা রয়েছে, যেটি হলো কৃষক কার্ড আবার চালু করার বিষয়ে একটি সভা রয়েছে। সেই সভায় তিনি যোগ দেবেন। সেখানে অনেক মন্ত্রীরা যোগ দেবেন এবং সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন কৃষি, খাদ্য সহ বিভিন্ন মন্ত্রণালয়ের, তারাও সেই সভাটিতে যোগ দেবেন। তো এভাবে অন্যান্য দিনের মতো আজও মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ব্যস্ত সময় পার করবেন বলে আমরা জানতে পেরেছি এবং এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু প্রবেশ করেছেন, সেটাও আমরা দেখেছি, এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তারা এরই মধ্যে প্রবেশ করেছেন এই মন্ত্রিপরিষদ বিভাগে, সেটিও আমরা দেখেছি। তো এই ছিল মূলত সচিবালয়ে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্ধারিত কর্মসূচিগুলো, সেগুলো যখন এই কর্মসূচিগুলোর বিভিন্ন তথ্য আমরা পাবো, বিশেষ করে প্রতিদিন যেটা হয়, অর্থাৎ এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, তারা বেরিয়ে এসে কি আলাপ হলো, কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো, সেগুলো আমাদের জানানোর চেষ্টা করেন এবং আমরাও সেটা জানার চেষ্টা করি। মূলত তারপরেই হয়তো সেটি জানিয়ে দেই যে এই সিদ্ধান্তটি আজকে হলো। মূলত এই ছিল সবশেষ তথ্য সচিবালয় থেকে। যখনই সেই তথ্যগুলো জানবো আবার আমরা জানিয়ে দিতে পারবো। সহকর্মী প্রসূন আশিস যুক্ত ছিলেন সচিবালয় থেকে।